हेलो एवरीवन, वेलकम टू हजो बड़लर হুজুকে দুনিয়ায়। আজকে হচ্ছে পঞ্চমী, তোমরা ভিডিওটা হয়তো কয়েকদিন পরে দেখছো, তবু শুভ পঞ্চমী সবাইকে। আর আমাদের গতকালের মানে দিনটা মানে চতুর্থী রাতে আমরা সারা রাত ঠাকুর দেখেছি, তোমরা বোধহয় দেখেওছো ব্লগটা এতক্ষণে। সো তাই জন্য আমরা সকালে মানে কোথাও বেরোইনি, বাড়িতেই ছিলাম, ঘুমিয়েছি। এখন আমরা ফাইনালি ডিনার করতে যাচ্ছি, কোথায় কার সাথে সবটাই ওখানে গিয়ে দেখাচ্ছি। সো আজকে আর দেরি করবো না, চটপট বেরিয়ে যাবো। 8:30 বাজে, অলরেডি পুজোর সময় ভিড় পেতে পারি। সো নো বক বক, সিধা ওখানে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি যেটা বলছিলাম, ডিনার করতে আসবো। আমরা এসেছি কোন্নগর ক্রাউন রেস্ট্রো বলে একটা রেস্টুরেন্টে। এটা নিউলি ওপেন্ড হয়েছে, কবে ঠিক জানি না, বাট রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ভীষণ সুন্দর। বসে মেনু দেখতে ব্যস্ত এখন। হ্যাঁ, আমরা যাই খাই, আমরা দাম টামগুলো সব শেয়ার করবো, সবটা শেয়ার করবো। তো এবার আমরা অর্ডারটা দিই, অর্ডারটা দিয়ে তারপর আবার কথা বলি, ওর সাথেও কথা বলো। আমি তো একটু লম্বা। হ্যাঁ, তো একটা জিনিস এভাবে ভেবে যদি খুশি থাকিস তাহলে হ্যাঁ, এখানে এভাবে বলতে খুব অসুবিধা হচ্ছে, বিকজ আমরা জেনারেলি যেখানে যাই পাশাপাশি বসি, মুখোমুখি বসার অভ্যেসও নেই। আর এটা দূরত্বটাও অনেকটা, মানে এখানে খেতে এসেও হাই তুলছে। খেতে হবে না, বাড়ি চলে যায়। এখন আমরা ওয়েট করি ফর দ্য ফুড। আমাদের খিদে পেয়েছে, খাচ্ছে আমাদের ভোজন রসিক মানুষ, কে বলুক। বেশ ভালো কথা। পাহাড়ি কাবাবটা বেশ ভালো খেতে। খাবারটা খেয়ে নিই, তারপরে কথা বলছি। বাফেটা এল ওশিয়ানো, কি ইচ্ছা করছে বা শুনি একটু। নবদ্বীপে লাল দই পাওয়া যায়। আমি খাই না দই ফই এসব। অসাধারণ খেতে, বাজে জিনিস, অসাধারণ। আমরা এই খেয়ে বেরোলাম, কটা বাজে এখন? বোধহয় 10টা বাজে। 10টা বেজে গেছে। 10টা বেজে গেছে। একদম পেট ভরে মন ভরে খাওয়া দাওয়া হয়েছে। কিন্তু এখানে ভীষণ নয়েজ। খাবারের ডিটেল, কত কি খরচা হলো বা কিরম কি রিভিউ, তো এটা সম্পর্কে ডিটেলে একটু ফাঁকা জায়গা যেখানে নয়েজ কম, আর যদি ফাঁকা জায়গা না পাই তাহলে ডিরেক্ট বাড়ি ঢুকে কথা। আমরা মাঝ রাস্তায় ফেরার পথে দাঁড়ালাম, আশা করি এখানে সাউন্ড পাওয়া যাবে, জায়গাটায় আওয়াজ নেই। যেটা বলতে এখানে সেটা হলো যে ওখানের খাবার, যেটা বলেছিলাম রিভিউ দেবো। খাবার খুব ভালো। আমরা নিয়েছিলাম মুর্গ পাহাড়ি কাবাব। প্রাইসগুলো বলে দিই। মুর্গ পাহাড়ি কাবাবটা ছিল 290 রুপিস, 6 পিসেস ছিল, ঠিকঠাক মিডিয়াম সাইজ। তারপরে ছিল হচ্ছে চিকেন টিক্কা মশালাটা, সেটা আমরা অনেক জায়গায় খাই, বাট ট্রাস্ট মি অনেক জায়গা থেকে আমার এখানেটা
বেশ ভালো লেগেছে। ওটার প্রাইসটা ছিল 320। আর তারপরে আমরা খেলাম তন্দুরি রুটিটা কত 40 টাকা, তন্দুরি রুটি 40 টাকা করে আমরা তিনটে নিয়েছিলাম। তো আমাদের ঠিকঠাক ভালোই ছিল, কোয়ান্টিটি বেশ ভালোই, মানে ঠিকঠাকই ছিল, একদমই ঠিকঠাক। আর আমাদের টোটাল বিল হলো, তারপর একটা জিনিস নিয়েছিলাম ব্লু লাগুন নিয়েছিলাম। অ্যান্ড অ্যাম্বিয়েন্স ওয়াইজ অ্যান্ড সবচেয়ে বড় জিনিস সেটা হচ্ছে সার্ভিস এত ফাস্ট, মানে আমরা শেষ করার আগে খাবার চলে আসছে। প্রত্যেকজন খুব প্রফেশনাল। এখন আমরা মাঝ রাস্তায় কোথাও একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছি। আর বাকিটা এখনো আমাদের বাড়ি যাওয়ারই কথা ছিল, বাট এখন মনে হচ্ছে টু আর্লি, পঞ্চমী হিসাবে বাড়ি চলে যাবো, মেরে তারপরে বাড়ি থেকে যাবো। তো চলো সেদিকে যাওয়া যাক। আরেকটা বিষয় যেটা বলার জন্য আমি ক্যামেরাটা আবার খুললাম, ও বাইকটা চালাক, তো হচ্ছে আমি ভেবেছিলাম যে এখন এই ব্লগ ব্যাপারটা খুব নর্মালাইজ হয়ে গেছে, বাট সব জায়গায় সেটা নয়। মানে এতক্ষণ আমরা দাঁড়িয়ে কথা বলছিলাম, কন্টিনিউয়াস পেছনে একটা টোটো দাঁড়িয়ে আমাদের গোল টেবিল বৈঠকের মতো আমাদের কথাগুলো শুনলো, তাতে আমাদের কিছু যায় আসে না, বাট মানে নতুন নতুন এক্সপিরিয়েন্স, একটু ফানি লাগছে। সো পেছনে দাঁড়িয়েছিল আর আমাদের কথা বলাটাও হয়ে গেল, আর ও টোটো ঘুরিয়ে চলে গেল। সো ও মজা পেয়েছে, আমরাও মজা পেয়েছি। সো আর পুজো, কোনো ক্লাবের পুজো, যাই হোক, তো ইচ্ছে করছে না, ইটস টু আর্লি। তাই জন্য আমরা বললাম আমাদের এখানে, আমরা বলি এটাকে উত্তরপাড়ার ম্যাডক্স। সেটা হচ্ছে যারা উত্তরপাড়ায় থাকে তারা রিলেট করতে পারবে। সেটা হচ্ছে আমাদের সিএ মার্ট। যদিও জানি না এবছর ভিড় কেমন হচ্ছে। এখানে মোটামুটি আমাদের সবাই বসে আড্ডা মারে, তো সেই জায়গাটা আমরা এখন যাচ্ছি এই বছরে, মানে কালকে যাওয়া হয়নি, বেসিক্যালি আজকেই প্রথম যাব। তো সিএ মার্টে যাই, গিয়ে ওখানে ঠাকুরটাও দেখাবো, আর কিরকম কি ভিড় আছে দেখি, বা চেনা কাউকে পাই নাকি দেখি। তো ঋত্বিক বাইক চালাও, আমরা ওখানে পৌঁছে দেখা করছি। এই হচ্ছে আমাদের সিএ মার্ট, যেটা নিয়ে প্রচুর হাইপ করে দিয়েছে, মোটামুটি মাথায় তুলে দিয়েছিল সিএ মার্টটাকে উত্তরপাড়ার ম্যাডক্স বলে। সেটা আজকে এই অবস্থা। না ডিসএগ্রি করি না, অন্য বছর জেনুইনলি প্রচুর ভিড় থাকে, মানে গিজগিজ করে। পঞ্চমী, সো নেক্সট দিনগুলো নিশ্চয়ই ভিড় হবে। আর ম্যাডক্সে হোপফুলি এবারে ভিড় হচ্ছে না, প্যান্ডেলে ঢোকা তো অ্যালাউড নয়, এটা তো সত্যি। মানে বাইরেটা তো থাকতেই পারছে না। ঠিক আছে, মনকে সান্ত্বনা দিলাম। আমাদের সিএ মার্ট, বেসিক্যালি সিএ মার্টে কী হয়, আমাদের প্রচুর বন্ধু বান্ধব আসে। সো ওই পুরোনো বন্ধুদের সাথে প্ল্যান না থাকা সত্ত্বেও দেখা হয়ে যায়, তারপর ঘোরা প্ল্যান হয় এদিক ওদিক। সো ওই ব্যাপারটা আমাদের কাছে একটা বড় এক্সাইটমেন্ট, মানে এক্সাইটিং একটা ব্যাপার। আমি এখন ওয়েট করছি পেছনের ওই বেলুন লাইট যাতে ছবি তুলবো বলে। ছবিটা তোলার একটা নতুন কায়দা আবিষ্কার করেছি। ওই যে ওইগুলো যে ঝুলছে, ওটার একটাকে আমি ঠেলে দেবো, যেই ঠেলবো ওই টাইমের মধ্যে তোকে ছবিটা তুলতে হবে। ঠিক আছে। বলাকা মাঠের পুজো একদম খুব সুন্দর করে, একদম জিটি রোডের পাশেই। ডেস্টিনেশনে রিচড, ব্যাক টু মাই হোম। আমাদের পঞ্চমী এখানেই শেষ হলো, এখন বাজে 11:15। সো এতটা তাড়াতাড়ি এন্ড হতো না, মানে জিনিসটা অন্যরকম। আজকে একটা আমার অন্য প্ল্যান ছিল, সেটা হচ্ছে আমার মা বম্বে গেছে আমার পিসিমণিকে আনতে। তো
তো এয়ারপোর্টে আনতে যাওয়ার কথা ছিল মাকে, দমদমে, মানে দমদমে এয়ারপোর্ট। খুবই স্বাভাবিক না, আমরা হ্যাঁ, যদি কলকাতার মানুষ, বাইরের মানুষ দেখে, যে জানে না, স্মার্ট না, এটা হতেই পারে, আমরা এত ফেমাস হয়ে গেলাম, বাইরের লোকজন দেখছে। এনিওয়েজ, তো আনতে যাওয়ার কথা ছিল, বাট আমার দাদাভাই ওদিক থেকেই মাকে আনতে যাবে, সো আমাকে যেতে হচ্ছে না, মানে মোদ্দা কথা এটা। তো নয়তো আমি ভেবেছিলাম বেশ যাবো, এয়ারপোর্টে নামবো, মা হেঁটে হেঁটে স্লো মোশনে আসবে, মানে মা এমনি আসবে, আমি সেটা স্লো মোশন করে দিতাম। সো বাট সেসব হলো না। আর তবে হ্যাঁ, আমি খুব খুশি, বিকজ মা চলে আসছে ফাইনালি। অ্যান্ড যেটা বলছিলাম, মা আসছে ফাইনালি বলতে 4 দিনের জন্যই গেছিলো, বাট তাও পুজোয় মাকে ছাড়া ভীষণ ফাঁকা ফাঁকা লাগে। সো এই ব্লগটা এখানেই এন্ড করছি। তোমরাও পুজো খুব ভালো করে কাটাও। আমি জানি না যখন ভিডিওটা দেবো তখন পুজো যদি শেষ হয়ে গিয়ে থাকে, তাহলে দিনটা ভালো কাটাবে। সো ভালো থেকো, টাটা।